একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে ছুটে চললেন। কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাইম বিন আব্দুল্লাহকে দেখতে পেলেন। তখন নাইম বিন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে ভাই ওমর, তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন ওমরের বন্ধু নাইম বিন আব্দুল্লাহ বললেন, ওমর, তুমি ইসলামের নবী মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, আর এদিকে তোমার ঘরের খবর জানো কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন, কি হয়েছে? তখন আব্দুল্লাহ বললেন, তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন, তোমার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল। ওমর তার বন্ধু আব্দুল্লাহকে বলল, তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। এই কথা শুনে ওমরের বন্ধু আব্দুল্লাহ বলল, ওমর, আমি একটিও মিথ্যা বলিনি। তুমি বাড়ি যাও, তারপর খোঁজ খবর নিয়ে দেখো, ভালো করে জেনে নিও কিন্তু। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন। এখানে বলা বাহুল্য, ওমরের বন্ধু নাইম বিন আব্দুল্লাহও ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে। ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন। কে যেন পড়ছিল কোরআনুল কারিমের সেই মধুর বাণী। ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনছিলেন। তারপরে ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনের আয়াতের পাটলিপিটি লুকিয়ে ফেললেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে বললেন, শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো। তখন তারা জবাবে কোনো কথাই বলল না। ওমর আবার জিজ্ঞেস করলেন, তোমরা মুসলমান হয়ে গিয়েছো, এই কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো। তখন তার বোন ওমরকে জবাব দিলেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, এটা সত্যি কথা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, ঘরের মধ্যে এতক্ষণ কি পড়ছিলে? তখন ওমরের বোন ফাতেমা জবাব দিলেন, আমারও এতক্ষণ ঘরের মধ্যে কোরআনুল কারিমের একটি সূরা পাঠ করছিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আমি তোমাদের ওই কোরআনুল কারিমের সূরাটি শুনতে চাই, আমাকে একটু পড়ে শোনাবে কি? তখন ওমরের ভগ্নিপতি সাঈদ এবং ওমরের বোন ফাতেমা বললেন, তুমি এই কোরআনের সূরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পাক পবিত্র হয়ে আসেন। তারপর ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনুল কারিমের সূরা তোহা পাঠ করে শোনালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তোহা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে থাকেন, এত সুন্দর সুমধুর কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না, এটা কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনেরই বাণী। তখন ওমর আর এক মুহূর্ত ঘরে দেরি না করে সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। তখন ওমরের তলোয়ারটি ওমরের হাতেই ছিল। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে খবর আসে ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসছে। এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়লেন। সাহাবীরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আপনি শুধু হুকুম করেন, ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এখনো জীবিত রয়েছি, আমি থাকতে ওমর আপনাকে একটি আসরও পর্যন্ত দিতে পারবে না। এবার বিশ্বনবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো, শান্ত হও, ওমর আগে আসুক, আমি দেখি তার কি উদ্দেশ্য। কিছুক্ষণ পর দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উঁচু করে নবীজির দরবারে দিয়ে আসছেন। সমস্ত সাহাবীরা যা যার পজিশনে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রস্তুত নিয়ে নেন, আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না। ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না, ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব।
এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসছেন, তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন, হে ওমর, কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায়। ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল। ওমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বললেন, নবী গো, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা সাথে সাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। সাহাবীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই আল্লাহু আকবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীরা নারায়ে তাকবীর বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করে নিলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তি চেতনা জেগে উঠল। সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকলো। আবু জাহেলের কানে খবর যাওয়ার পরে আবু জাহেল রাগের ক্ষোভে ফেটে পড়লেন। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন, আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি? তখন আবু জাহেল চুপ থাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আপনি কি শুনতে পেরেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি? কিন্তু আবু জাহেল সবকিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন, কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও ওমরের ওপর আক্রমণ করার। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন। এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল, কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি। তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল, আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদের নিয়ে মক্কাতে নামাজ আদায় করছে? আবু জাহেল এই খবর শোনার পরে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি, কেননা সে মুসলমানদের নেতৃত্বে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আরেকজন ইহুদির জমি সংক্রান্ত একটা সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন, কিন্তু মুসলমান ব্যক্তিটি এ রায়ে সন্তুষ্ট হতে পারেনি। তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমি এবং আরেকজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছিল, কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন, আমার পক্ষে রায়টি দিল না। আবু বকর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবে? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলিম ব্যক্তিকে বললেন, যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছে তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না। ভাই, আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন। তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন, কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না। তাই সে চিন্তা করলেন হযরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন। এরপরে মুসলিম ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি তার কাছে বললেন, ওমর, আমি এবং একজন ইহুদি ব্যক্তির মধ্যে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল। আমরা বিশ্বনবীর কাছে একটা সুস্থ ফয়সালার জন্য গিয়েছিলাম, কিন্তু নবীজি ফয়সালা ঠিকই করেছেন, কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে। আমি যে একজন মুসলিম, আমার পক্ষে কোনো রায় দিল না। ওমর, আমি এখন তোমার কাছে এসেছি, তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন, ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে একটি ফয়সালা নিয়ে আসতেছি। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিল এবং বলল, তোমার কত বড় সাহস, বিশ্বনবী যেটা ফয়সালা করে দিয়েছেন তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো, তোমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই নবীর জন্য পাগল ছিলেন, এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুজে মেনে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে
মক্কার সমস্ত কাফেররা ওমরের ভয়ে থরথর হয়ে কাঁপতে থাকতো। কিছুদিন পরের ঘটনা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিলেন। ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন দূর থেকে দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসছেন, তখন ইহুদি ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচান। ওমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে নিমেষেই আমাকে শেষ করে দিবে। আল্লাহ গো, আমি ওয়াদা করছি, আপনি যদি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান, আমি কোনোদিন জীবনে আর মদ পান করব না। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির একদম কাছাকাছি চলে আসলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞেস করলেন, হে ভাই, তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল? তখন ইহুদি লোকটি জবাব দিল, ওমর, আমার হাতের মধ্যে একটা দুধের বোতল রয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে বললেন, তাহলে তুমি তোমার বোতলের মুখটা একটু খুলে ঢেলে দেখাও। তো তখন ওই ইহুদি ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখ যখন খুলে মাটির মধ্যে পানিগুলো ফেলতে লাগলেন তখন টাটকা দুধ ভেতর থেকে বের হয়ে আসছিল। সুবহানাল্লাহ। মক্কাতে যখন আবু জাহেল ও তার সহচারীদের ভয়ে নিরীহ সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকেন, কিছু কিছু সাহাবীরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যায়। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। কিন্তু পালিয়ে হিজরত করার পাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায় তাহলে আমি ওমরকে সে বাধা দাও। যদি তাদের পিতামাতার বুক খালি করতে চাও তাহলে আমি ওমরের তলোয়ার কাছে এসে দাঁড়াও। তো সেদিন কারো কোনো সাহস হয়নি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে তাকে বাধা দিবে। মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলোক গমন করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম উম্মাহের দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ। তার খেলাফতকালে মুসলিম উম্মাহ সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে। তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়ে প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং খবর নিতেন বাড়িতে বাড়িতে গিয়ে, দেখতেন কার ঘরে কি আছে, কার ঘরে অভাব আছে। যদি কারো ঘরে অভাব দেখতে পেত তাহলে তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন। একদিন তিনি রাতের বেলায় খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুইটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলায় ড্যাগের মধ্যে কিছু একটা বসিয়ে মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরে তোমাদের খাবার হয়ে যাবে। এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না। একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন এবং সেই মহিলাকে জিজ্ঞেস করেন, আপনি চুলায় কি রান্না করছেন? আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না, তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন মহিলা জবাব দিলেন, আজকে রাতে খাবার মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না। বাচ্চারা পাশে কান্না করছিল, বারবার আমার কাছে খাবার চাচ্ছিল। আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম, কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দিব। তাই তো ডেস্কের মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে, একটু পরে খাবার চলে আসবে, তোমরা খেয়ে ঘুমাতে পারবে। এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে। একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন। সেই রাতে সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিপাহী দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন। সেই মহিলা তখন রাত্রিবেলায় সে আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সেই রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন
এবং মোনাজাতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। একদা ঈদের আগের দিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে। জবাবে আরব জাহানের শাসক হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। তারপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। অর্ধজাহানের বাদশাহ হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন। তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠি খুলে পড়লেন। সেই চিঠিতে লেখা ছিল, হে আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুইটি বিষয়ে ফয়সালায় আসতে হবে। এক, সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আর দ্বিতীয় হলো, যদি বেঁচেও থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা। অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন চিঠি পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কিছুই বললেন না। তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য। একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে অঝরে কান্না করছেন। তখন তার সাথে থাকা সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরুপ্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম। গরমে আমার মাথার ঘাম পা দিয়ে বের হতো। একটু ছায়ার জন্য উটের পেছনে গিয়ে বসতাম। তখন উট মলত্যাগ করে আমার শরীর ভিজিয়ে দিত। আমার মাথায় এসে তার মল পড়তো। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়ে নয়, আমার ফুবুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াতো। আজকে মহান রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন। সাহাবীরা আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। দিন সকালে ঘটে গেল আরেকটি ঘটনা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ এসে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। এই বিচার আপনাকে করতেই হবে। বাবা গো, আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি যে আপনি নাকি বাঘের গালে থাপ্পড় মারতেন। কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো বরদাস্ত করবেন না। ওমর তখন বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে? আমার কাছে সবকিছু খুলে বলো। তখন আব্দুল্লাহ বললেন, আব্বাজান, হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক শুনেছো যে তোমাকে হোসাইন গোলামের বাচ্চা গোলাম বলেছে? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ঠিকই শুনেছি। হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, হোসেন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হোসাইনের বিচার করা হবে। পরের দিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। তখন ওমরকে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, একটা দরকারে এসেছি। তারপর হজরত ওমর আলীকে জিজ্ঞেস করলেন, আলী, হাসান কি বাড়িতে আছে? জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, হোসাইন ঘরের মধ্যে আছে। তারপরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে জানতে চাইলেন, ওমর, হোসাইনকে কি দরকার? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, হোসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। তখন হজরত আলী বললেন, ওমর, হোসেন তো এমন কথা বলতে পারে না। ঠিক আছে, যদি হোসেন এই কথা বলে থাকে তাহলে তাকে ডেকে আনছি। অতঃপর হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হোসেন আসার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে জিজ্ঞেস করলেন, হোসেন, তুমি কি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ? জবাবে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি।
এই জবাব দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের ভেতরে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমি এটার সঠিক বিচার করতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, বাচ্চাদের ব্যাপারটা বাদ দিলে হয় না? তখন হযরত ওমর বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি নিজে বাদ দিয়ে দিতাম। আলী, আগামী শুক্রবার নামাজের পর মসজিদে নববীতে এই বিচার হবে। আপনি হোসেনকে নিয়ে আসবেন। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত ওমর চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং হোসেনের ঘরে যেয়ে জিজ্ঞেস করলেন, হোসেন, তুমি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা কেন বলেছো? জবাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। তারপর শুক্রবারের দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জামায়াত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল, আজকে কি জানি হয়, কি বিচার জানি ওমর হুসাইনের করে, যে হোসেনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আদর করত এবং বলতো, হোসেন তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসূলকে ভালোবাসবে, তোমাকে যে কষ্ট দেবে সে যেন আমি রাসূলকে কষ্ট দিল। সেই হোসেনের কি বিচার জানি ওমর করে। জুমার নামাজ শেষ হলে কিছু সাহাবীরা হযরত ওমরকে অনুরোধ করে বললেন, হে আমিনুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কতটা ভালোবাসতেন। হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা যা জানো আমিও তা জানি, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য তার কাঠগড়ায় দাঁড় করায়, তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে? হযরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে যায়। তারপর বিচার কার্য শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে হযরত হোসেনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে হোসাইন, আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওমর, বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি গড় গড় করে ছেড়ে দিলেন। হযরত ওমর হোসেনকে লক্ষ্য করে বললেন, হোসাইন, আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই লিখে দিতে পারবো। তারপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন, ওমর আমার নানার গোলামি করেছে বিধায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাগজের টুকরাটি হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন, হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবীরা, আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই। আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব সেদিন তোমরা হোসেনের লেখা এই কাগজটুকু আমার কাফনের মধ্যে জড়িয়ে দিবে, আমার কাফনের ভেতরে ঢুকিয়ে দিও। কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দেক যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হোসেনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো, আল্লাহ, হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি, এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করো, সুবহানাল্লাহ। তারপরে মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নারে তাকবীর দিয়ে উঠলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন এই বালককে এমন ভাবে ধরে নিয়ে আসছো? উত্তরে ওনারা বললেন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালককে বললেন, আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন? বালকটি বললেন, হ্যাঁ, আমি এই কাজ করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলো, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে, যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার বাবার গায়ে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং উনি ওখানেই মারা যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুই ভাইদেরকে বললেন, আপনারা কি এই লোকটিকে ক্ষমা করবেন? তখন দুই ভাই জবাব দিলেন, না,
আমরা একে কোনোভাবে ক্ষমা করব না। আমরা আমার পিতার জানের বদলে জান চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি তখন বললেন, আমার ছোট ভাইয়ের সম্পদ। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছেন, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন, যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো। ঠিক দরবারের পেছন থেকে একটি হাত উঠল। সে হাত মোবারকটি কার ছিল? এটি বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ছিল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তার জামিন হব। প্রিয় দর্শক, জানার বিষয় জামিন কি? জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তাহলে বালকের পরিবর্তে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গিয়ে 2 দিন চলে গেল, কিন্তু বালকটি আর ফিরে আসলো না। তৃতীয় দিন 2 ভাই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন আবু যর গিফারী বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফের দিকে রওনা করলেন। পবিত্র মদিনা শরীফের আদিবাসীগণ হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছন যেতে লাগলেন। সবাই দেখতে চান যে কি ঘটে আজকে। সত্যি কি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর হবে? চারিদিকে পিনপতন নীরবতা কি হতে চলেছে। মাগরিবের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেখানে পৌঁছালো। তাকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে জিজ্ঞেস করলেন, হে বালক, আপনি কেন ফিরে এসেছেন? আমি তো আপনার জন্য কোনো লোক পাঠাইনি। কোন জিনিস আপনাকে ফিরিয়ে আনলো? বালকটি বললেন, আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, আপনি কেন এই বালকের জামিন হলেন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে 2 ভাই বললেন, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপরে ওই 2 ভাই বালকটিকে ক্ষমা করে দিল। এরপর বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ।